আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের এ টু জেড সম্পূর্ণ ডিটেলস এবং টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেরই কমপ্লেন থাকে ঠিকমতো ক্যারামেল পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালারটাই আসে না, পুডিংটা নরম হয়ে যায়, পুডিংটা ঢালতে গেলে ভেঙে যায়, পুডিংয়ে ডিমের গন্ধ থাকে, কতটুকু দুধের সাথে কয়টা ডিম ব্যবহার করতে হয় জানি না। এই সব কিছুর সমাধান সহ চেষ্টা করেছি একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন একটু মিশিয়ে নিচ্ছি আর দুধ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই তো দুধটা ফুটে উঠেছে। এখন এই দুধ আমি জাল করে ঘন করে নিব। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি আর এটাকে ঘন করে আধা কেজির একটু কম করে নিব। তবে আপনারা যদি মনে করেন এতটা না ঘন করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেবেন সেটাও পারবেন। আবার যদি মনে করেন দুধ একবারে ঘন না করে শুধুমাত্র বলক তুলে তারপর পুডিং তৈরি করবেন সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে ডিমের পরিমাণ কম বেশি হবে, সেটা আমি যখন ডিম ব্যবহার করব তখন বলে দিব। তবে চেষ্টা করবেন দুধটা জাল করে ঘন করে নিয়ে পুডিংটা তৈরি করতে। সেক্ষেত্রে শুধু দেখতেই সুন্দর হবে না, খেতেও অনেক বেশি টেস্টি হবে। এটা অনবরত নেড়ে চেড়ে ঘন করে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে থাক। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 4 টেবিল পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। চিনি দেওয়ার পর আমরা অপেক্ষা করব চিনি গলে যাওয়ার জন্য। নাড়াচাড়া করতে পারেন। আসলে নাড়াচাড়া করলে যেটা হয় চিনি বা ক্যারামেল সেটা চামচের সাথে লেগে যায়, তখন কিন্তু সেই চামচটা ক্লিন করা মুশকিল হয়ে যায়। তাছাড়া চামচ দিলে যে আপনার ক্যারামেলের কালার চেঞ্জ হবে এটা কিন্তু না। যখন দেখবেন কিছু অংশ এরকম কালার হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু তিতা হয়ে যাবে। আর এরকম চুলার উপরে রেখে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত চিনিটাকে গলিয়ে ফেলতে হবে। আর পানি ছাড়া আমি আপনাদের তৈরি করে দেখালাম। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন। আমার পছন্দ মতো কালার চলে এসেছে। যখন ক্যারামেলে এরকম একটা লাইট কালার চলে আসবে ওই পর্যায়ে চুলাটা অফ করে দিবেন। এবার এই ক্যারামেলটাকে গরম অবস্থায় সরাসরি যে পাত্রে পুডিংটা তৈরি করবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে। দেখলেই বুঝতে পারছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর হয়েছে। একদম লাইট না, আবার অনেক বেশি পুড়েও যায়নি। এখন এটাকে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এবার পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 3টা নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি ডিমের গন্ধটা যাওয়ার জন্য। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, এতে করে কোনো রকম ডিমের গন্ধ থাকবে না। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য পুডিংয়ের ভিতরটা অনেক স্মুথ হবে। ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এভাবে একটু বিট করে নিতে হবে। আমি এখানে 1 কেজি দুধ ঘন করে আধা কেজির মতো করে নিয়েছি, আর তার জন্য 3টা ডিমই যথেষ্ট পুডিংটা সেট হওয়ার জন্য। আপনি যদি 1 কেজি দুধ জাল করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নেন সেক্ষেত্রে 4টা ডিম ব্যবহার করবেন। আর যদি মনে করেন একদমই দুধ ঘন করবেন না, শুধু ফুটিয়ে নেবেন, সেক্ষেত্রে 5টা থেকে 6টা ডিম ব্যবহার করবেন। ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে জাল করে ঘন করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করবেন, তা না হলে ডিমের মধ্যে দেওয়ার পর এটা জমাট বেঁধে যাওয়ার ভয় থাকে। তাই ঠান্ডা করে দিলে সবচাইতে রিস্ক ফ্রি থাকা যায়। ডিম দুধ মিশিয়ে নিলেই কিন্তু পুডিংয়ের জন্য মিশ্রণটা একদম রেডি। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এরই মাঝে আমার ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে এবং দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। ক্যারামেলটাও পারফেক্টলি সেট হয়ে গেছে।
এবার এর উপরে একটা স্ট্রেইনার দিয়ে দিলাম এবং এর মধ্যে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। এতে করে ডিম দুধের মিশ্রণের মধ্যে কোনো ধরনের লাম্পস থাকলে সেটা এর মধ্যে আটকে যাবে এবং পুডিংয়ের ভিতরটা অনেক বেশি মসৃণ হবে। দেখেন এইরকম কিছুটা লাম্পস আটকে গেছে, এখন আমি এটাকে ফেলে দিব। পুডিংটা স্টিম করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটা কিচেন টাওয়াল বিছিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সুতি কাপড় ইউজ করতে পারেন। এবার বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এভাবে নিচে একটা কাপড় দিয়ে দিলে কিন্তু পুডিংয়ের পানিটা যখন ফুটে উঠবে তখন বাটিটা নড়াচড়া করার কোনো ভয় থাকবে না। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে স্টিম করার সময় ভিতরে পানি ঢুকে যেতে পারে। এবার ওর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিতে হবে বাটির অর্ধেক বা তার থেকে একটু নিচে, অনেক বেশি উপর পর্যন্ত যাতে পানিটা না চলে আসে সেদিকে খেয়াল রাখবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম বা তার একটু কম করে এই পুডিংটাকে 25 মিনিট জাল করে নিব। তবে আপনি যদি ছোট পাত্রে পুডিংটা জাল করেন সেক্ষেত্রে সময়টা কম লাগবে। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিব। দেখেন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে এটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় পুডিংটা মোল্ড আউট করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাবে। পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে সেট করে তারপর আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি। আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম, এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এবং পুডিংটা মোল্ড আউট করে দেখাচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল এগ পুডিং। পুডিংয়ের সাইডে যে একটুখানি ছিদ্র ছিদ্র ভাব দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড় পাত্রে তৈরি করেছি বলে সাইডটা আগে হয়ে যায়, এই জন্য এসেছে। তবে ভিতরটা কিন্তু একদমই মসৃণ হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আপনাদের সাথে আমি আজকে যে টিপসগুলো শেয়ার করেছি, এই সম্পূর্ণ টিপস ফলো করে আপনারা যদি ঘরে পুডিং তৈরি করেন, আপনাদের পুডিংটাও হবে অনেক বেশি পারফেক্ট এবং মসৃণ। আর পুডিংয়ের ভিতরে কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের কেটে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ক্যারামেল এগ পুডিংয়ের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।